নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মৃৎশিল্পী। দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতির সম্মুখীন কোলা এলাকার এক মৃৎশিল্পী। কাশ্মীরে জঙ্গিদের হাতে এনকাউন্টারে শহীদ বীর জওয়ানের শেষ শ্রদ্ধায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিশালগড় থানার পুলিশ ব্যারাকের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অনিল কৃষ্ণ দাস নামে এক সেন্ট্রি। পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে ডিল চোরা দূরত্বে চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। মঙ্গলবার আমবাসা পৌর পরিষদে কর্মরত সাফাই কর্মীদের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় পৌর পরিষদের পক্ষ থেকে। এবার সংবাদ বিস্তারিত। কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহীদ রাজ্যের বীর জওয়ান সুদীপ সরকারের মৃতদেহ রাজ্যে এসে পৌঁছল মঙ্গলবার। বিমানবন্দর থেকে নিজ বাসভবন পর্যন্ত শহীদকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঘোষণা, শহীদ পরিবারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের। বরতলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পূর্ণ হয় সুদীপ সরকারের। শত্রু শিবিরের সাথে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত শহীদ হন রাজ্যের এক বীর সন্তান। তার আগে শত্রু শিবিরের 3 জন জঙ্গিকে খতম করেন। রাজ্যের এই বীর সন্তানের নাম সুদীপ সরকার। তিনি রাজধানীর ধলেশ্বর রোড নম্বর 18 এর বাসিন্দা। শনিবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহীদ হয় সুদীপ সরকার। রবিবার এই খবর ধলেশ্বরের নিজ বাড়িতে পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। বিএসএফ 169 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। বীর সন্তান সুদীপ সরকার 2000 সালে বিএসএফ এর চাকরি নেন। পোস্টিং ছিল পাঞ্জাবে। 2-2.5 মাস আগে উত্তর কাশ্মীরের মাছিল সেক্টরে পোস্টিং হয় তার। এটা ছিল তার প্রমোশন পোস্টিং। শহীদ বীর সুদীপ সরকারের কফিনবন্দি মৃতদেহ মঙ্গলবার রাজ্যে নিয়ে আসা হয়। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে শহীদ সুদীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় লিচুবাগানস্থিত শহীদ বেদিতে। সেখানে বিএসএফ এর পক্ষ থেকে শহীদ সুদীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে শহীদ রাজ্যের বীর সন্তানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপর তার মৃতদেহ নিয়ে আসা হয় রাজধানীর ধলেশ্বর রোড নম্বর 18 এর নিজ বাড়িতে। এলাকার লোকজন রেলি করে মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসে। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। শহীদ সুদীপ সরকারের স্ত্রী, 2 কন্যা, বৃদ্ধ মা, ভাই, ভাইয়ের স্ত্রী, সন্তান ও বোন রয়েছে বাড়িতে। মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর এলাকার লোকজন সহ পরিবারের লোকজন তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিকে শহীদ জওয়ানের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি শহীদ রাজ্যের বীর সন্তান সুদীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানান। তারপর মুখ্যমন্ত্রী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শহীদ জওয়ানদের আত্মার প্রতি সদ্গতি কামনা করেন। একই সাথে শহীদ জওয়ানের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শহীদ জওয়ানের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন। বুধবারের মধ্যে পরিবারের লোকজনদের কাছে চেক পৌঁছে দেওয়া হবে। প্রশাসনিক আধিকারিকরা শহীদ পরিবারের লোকজন ও বিএসএফ এর আধিকারিকদের সাথে কথা বলে শহীদ জওয়ানের পরিবারকে কিভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। নিজ বাড়িতে শহীদ জওয়ান সুদীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বরতলা মহাশ্মশানে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় শহীদ রাজ্যের বীর সন্তান সুদীপ সরকারের। सरकार त्रिपुरा वासी के लिए और बीएसएफ के लिए और हमारे देश भारतवासी के लिए सबके लिए गर्व
की बात है, उन्होंने अपनी आखिरी दम तक युद्ध करके हमारा विरोधी टेररिस्ट को मार गिराया है, मरते दम तक लड़ाई किए हैं। हम सबके लिए गर्वित है। त्रिपुरावासी के तरफ से, बीएसएफ की तरफ से और हमारा भारत सरकार की तरफ से हम उनका आभारी हैं। सबसे पहले तो मैं बहुत दुखी हूँ और इतना नौजवान मेरा एक देशभक्त नागरिक चले गए और मैंने उनका जो हिस्ट्री मैंने सुना किस तरीके से बीएसएफ में गए हैं। उनके जो भाई है किसी एक चैनल में इंटरव्यू दे रहा था, उसमें कैसे बताया जो मैंने टीएसआर में चला गया, उसके बाद वो अपने आप जाके बीएसएफ में अपना माप झुक दे दिया, उसके बाद चले गए, आज देश के लिए शहीद हो गए। मैं उसके आत्मा के प्रति वो कामना करता हूँ, साथ ही साथ परिवार के प्रति संवेदना, विशेष करके उनके पत्नी जो है और छोटे छोटे बच्चे हैं, इनको कैसे जीवन में आगे लाया जा सकता है उस बारे में हम लोग सब मिलकर सोचेंगे। ब्यूरो रिपोर्ट, फोकास त्रिपुरा। অকালে জ্বরে গেল 13 বছর বয়সী এক নাবালকের তরতাজা প্রাণ। ঘটনা মঙ্গলবার চাকমাঘাট নতুন বাজার সংলগ্ন এলাকায়। চাকমাঘাট ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা গোপাল দাসের নাবালক ছেলে প্রণজিৎ দাস নিজের গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায় নিজ বাড়ি থেকে কিছু দূরে। নাবালক প্রণজিৎ দাস বিদ্যুৎ পরিবাহী তার পড়ে থাকতে প্রত্যক্ষ করে স্পর্শ করা মাত্রই সেই বিদ্যুতের সংযোগ চলে আসে। আহত প্রণজিৎকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে নাবালক প্রণজিৎ দাসকে মৃত বলে ঘোষণা করে। আমার বড় ভাই ছেলে একটা জমি ভূমি নাম আছে গরু লাগে সকালবেলায় গেছে এদিকে গরু জমি ভূমি তার লোকের একটা ছেলে আসলো ছেলে ডাইভ বলছে যে খারাপ লাগে তো আমরা আনছি আহতুল করছি তো আমার সাতটা গেছে না এই মারা গেছে। আচ্ছা, এর নাম কি? এর নাম প্রণজিৎ দাস। বাবার নাম? গোপাল দাস। মার নাম? মার নাম বলবতী দাস। বয়স কত এর? 13 বছর। হ্যাঁ, 13 বছর। আচ্ছা, আর কোন জায়গাতে এই ঘটনাটা হয়েছে? সাকমাঘাট শেষে চাঁদটাই বলে সাকমাঘাট হ্যাঁ। এবার দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত মৃৎশিল্পী। দুষ্কৃতিকারীদের তাণ্ডবে কুলাই মৃৎশিল্পী সুভাষ পালে বেশ কয়েকটি মূর্তি ভেঙে দেয় দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার সুভাষ পাল ওনার কারখানায় এসে দেখতে পায় বেশ কয়েকটি কালী মূর্তি মাটিতে পড়ে আছে। খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মৃৎশিল্পী। সামনেই শ্যামামায়ের আরাধনায় ব্রতী হবে অনেকে। কোমরপাড়ায় চলছে চরম ব্যস্ততা। আমবাসা মহকুমায়ও তার ব্যতিক্রম নয়। কুলাই মৃৎশিল্পীরা মৃৎশিল্পী বানাতে ব্যস্ত, কিন্তু শ্যামামায়ের আরাধনার আগে দুষ্কৃতীদের তাণ্ডবে কুলাই মৃৎশিল্পী সুভাষ পালের বেশ কয়েকটি মূর্তি ভেঙে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সুভাষ পাল ওনার কারখানায় এসে দেখতে পায় বেশ কয়েকটি কালী মূর্তি মাটিতে পড়ে আছে। কেবা কাহারা মূর্তিগুলোকে ভেঙে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, যার ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয় মৃৎশিল্পী সুভাষ পাল। ঘটনাটি গভীর রাতে হয়েছে বলে ধারণা ওনার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এক সাক্ষাৎকারে সুভাষ পাল বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত, তারপরও মূর্তি বানিয়ে যাচ্ছেন, কিন্তু দুষ্কৃতীদের এমন তাণ্ডবে তিনি ক্ষতিগ্রস্ত। ব্যাপার হচ্ছে ওই আমার তো ক্যান্সার, কালকে এমন 3:30 শরীরটা বেশি ভালো ছিল না। 9টার সময় গেছি বাড়ির থেকে সকালবেলা যখন আইছি আইসের দিকে আমার এই 3-4টা মূর্তির মাথা এই নিয়া
মেইন রোডের উপরে ভাঙ্গা ফালাইছে কুল্লানিয়া। আর একটা মূর্তি ওই এটা যদিও মাটি উঠি লাগাইছিলাম না, এটার একদম তরজার মতো বাইরে গেছে করছে। করার পরে তো সকালবেলা আইলাম দোকানে এসে দেখি এই অবস্থা। এরপরে পাশাপাশি কিছু মানুষ আইছে, আইয়া দেখছে, দেখতে কয় যে এটা একটু যখন কাজ করলো, আপনি এমনিও সুস্থ, এর মধ্যে কষ্ট করে বানাইতেছেন। হ্যাঁ, আমার তো 2007 এরপরে পুলিশকে জানাইলাম, পুলিশ আইছে, আইসে দেখতে টিকা ছবি টবি তুলে নিছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার সকালে বিশালগড় থানাধীন পুলিশ ব্যারেকের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অনিল কৃষ্ণ দাস নামে এক সেন্ট্রি। মঙ্গলবার সকালে নিজের কর্তব্য সেরে পুলিশ ব্যারেকের মধ্যে শুয়েছিলেন অনিল কৃষ্ণ দাস। প্রথমে ওনার সহপাঠীরা দেখতে পায় তার মৃতদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়েছে। মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। সেখান থেকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে বিশালগড় থানার পুলিশ ব্যারাকের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অনিল কৃষ্ণ দাস নামে এক সেন্ট্রির। জানা যায় মঙ্গলবার সকালে নিজের কর্তব্য সেরে পুলিশ ব্যারাকের মধ্যে শুয়েছিলেন অনিল কৃষ্ণ দাস। দিন যখন ঘনিয়ে আসছিল তখন ওনার সহপাঠী ওনাকে ব্যারাকের মধ্যে ডাকতে যান, তখন উনি কোনো রকম সাড়া দেননি। তারপর ওনার সহপাঠী গিয়ে বড়বাবুকে ডেকে এনে দেখেন উনি কোনো রকম সাড়া দিচ্ছেন না। ওনার বাড়ি শেখেরকোট এলাকার পাণ্ডবপুর এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়েছে। ব্যাপারে বিশালগড় থানার বড়বাবু কোনো রকম মুখ খুলতে নারাজ। খবর দেওয়া হয় অনিল কৃষ্ণ দাসের পরিবারকে। পরিবারের লোকজনদের উপস্থিতিতে ব্যারাক থেকে মৃতদেহটি বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। অনিল কৃষ্ণ দাস কি করতেন? বাবা তো পুলিশ ডিপার্টমেন্ট আছে বিশালগড় থানার, আর আমি বর্তমান ফ্লিপকার্ট অফিসে জব করি আর কি, ডেলিভারি। আপনার বাবা আছে কি? বাবা, আমি সকালবেলা তো ভাত খাওয়াতে আসছিলাম, তো থানার থেকে স্যার গেল, তো গেল এসে উনি ভোরবেলার থেকে মানে কথা হয়েছিল, সকালে দুজন স্টাফ উঠে গেছে, তো ওনারা ডাকতেছে, উনি উঠতে আসে না। তো আমরা খবর গেছে, তো আমরা এলাম, তারপর দেখলাম যে বাবা মারা গেছে। আজকে সকাল কোন সময় গেছে আপনার? তারা প্রায় গেছে এই তো 9:30 আপনার কোন সময় মানে তারা জানো ঘর হয়েছে না আগে ঘর হয়েছে? যাওয়ার আমরা খবর পেয়েছি, আমরা বাবার কল করতেছিলাম, বাট কল ধরতেছিল না। কোন সময় আছে বাবা কালকে? কালকে তো আমি বাড়িতে আসছিলাম না, তো বাইরে বাবার দিয়ে গেছে। বাবার কি শরীর সুস্থ ছিল? সুস্থ ছিল বলতে তো ওনার সুগার ছিল, প্লাস উনি ডিউটি চলাকালীন শু করতে করতে পায়ে ইনফেকশন হয়ে গেছে, যার কারণে একটু হাঁটতেও প্রবলেম হতো। বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা সাংবাদিক পার্থ সেনগুপ্তের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, পার্থ সেনগুপ্তের ছেলে কর্মসূত্রে সোমবার সকালে উদয়পুরে চলে যায়। ছেলের বউ কলকাতায় বাপের বাড়িতে চলে যায়। বাড়িতে পার্থ সেন ও ওনার স্ত্রী ছিলেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পায় বাড়ির দ্বিতলে ছেলের ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে চোরের দল জানালার গ্রিল ভেঙে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করেছে। পার্থ সেন ও ওনার স্ত্রী জানান, ঘটনার বিষয়ে পশ্চিম আগরতলা থানায় জানানো হয়েছে। তারা আরো জানান, চোরের দল ঘর থেকে আনুমানিক 20 ভরি স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। কি অবস্থা বাংলাগুলি কোথায়?
চুরি হয়েছে না তো তোমার বাড়িতে না একটা সর্বনাশ করে না তুইলে আমি তো নিচে নামছে আমি মা তুমি সে পিটি তো খুবই দুঃখের ব্যাপার। আমি সকাল 8টার সময় গিয়ে পশ্চিম থানায় লিখিতভাবে এজাহার দিয়ে জানাইছি। এখন অপেক্ষা করতেছি পুলিশ কখন আইব। আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে। আনুমানিক কত টাকার জিনিস কি কি? বৌমা ঘর ফাঁকা ছিল। বৌমা তো কলকাতা, ছেলে থাকে উদয়পুর, ওখানে তার কর্মস্থল। তো ঘর ফাঁকা ছিল, বাইরে দিয়ে তালা মারা, এই সুযোগ নিয়েছে। ওই জানলা ভেঙে, জানলার গিল ভেঙে না? হ্যাঁ, তো আমি আশা করতেছি পুলিশ এনকোয়ারি করে আমার সমস্ত স্বর্ণালঙ্কার ফেরত দিব, ফেরত দেওয়ার ব্যবস্থা করব, এই আশা করতেছি পুলিশের কাছ থেকে। পুলিশ কি করেছে? আপনি গেছেন পরে দাও? হ্যাঁ, পুলিশকে আমি জানাই দিয়েছি। পুলিশ এখনো আইছে না, অপেক্ষা করতেছি আমি পুলিশ। এই জায়গাটার নাম কি, কোন জায়গা এটা? সবচেয়ে অবাকাণ্ড পুলিশ হেডকোয়ার্টারের ঢেলছোড়ার দূরত্বে আমার বাড়িটা। তারপরেও যদি আমাদের নিরাপত্তা এই অবস্থায়, তো খুব ভয়ঙ্কর ব্যবস্থা। মঙ্গলবার আমবাসা টাউন হলে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা পৌর পরিষদের কর্মরত সাফাই কর্মীদের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় পৌর পরিষদের পক্ষ থেকে। এদিন বিকেল 4টায় সাফাই কর্মীদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পরিষদের অ্যাকাউন্টেন্ট অফিসার বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় সাফাই কর্মীদের মধ্যে। ঠিক আছে না? আমরা আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের উদ্যোগে আজকে আমরা আমাদের যত সাফাই কর্মী আছেন, যারা প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমবাসা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য নালা নর্দমা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেন, অক্লান্ত পরিশ্রমভাবে করেন। ওনাদের জন্য, ওনাদেরকে সাহায্য করার জন্য এবং সরকারের গাইডলাইন নির্দেশিকা এগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, স্টেট গভর্নমেন্টেরও আছে, পাশাপাশি কোর্টেরও নির্দেশ আছে। সেই জন্য আমরা সমস্ত ড্রেস যারা প্রয়োজন, জুতা, ড্রেস, তারপরে দিয়ে মাস্ক, হেলমেট, এই ধরনের আরো গ্লাভস, যা যা আছে প্রয়োজনীয় সমস্ত জিনিস আমরা আজকে ওনাদেরকে সরবরাহ করছি। আপনারা দেখেছেন। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে সারা ত্রিপুরা যত মিউনিসিপ্যাল কাউন্সিলগুলো আছে সর্বত্র জন্য এই কাজটা হয়। আর বিশেষ করে শহরকে পরিচ্ছন্ন রাখলে তো হয় না, গ্রামেও যাতে এই জিনিসটা উদ্যোগ নেওয়া হয়, এটা এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধন্যবাদ। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞপ্তি বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। চমক ভরা ধানতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধানতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা।
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স। এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। শান্তিবাজার মহকুমার অন্তর্গত দুলাইবাড়ির সাচিরামবাড়ি টিএফডিপিসি অফিসে 3টি কার্যালয়ে শ্রমিকরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে আন্দোলনে নামেন। শ্রমিকরা মূলত 5 দফা দাবি নিয়ে আজকে এই আন্দোলন সংগঠিত করেন। আজকের এই কর্মসূচি ও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন শ্রমিকরা। এখন দেখার বিষয় হলো শ্রমিকদের দাবি পূরণে কি ব্যবস্থা নেয় দপ্তর। अनिष्टकाल बन्दना जों हातछारा खालाया जों इ श्रमिक अनिष्टकाल बन्दना जों हातछारा खालाया जों इ श्रमिक मानजानि बागै जों जे श्रमिक एक नम्बर सन्ताननि कासाम पेपार
অন্তত 30 যেটা जों दाबि खालामदोंमोन बुंसुनो रुनि अंथों पिपि स्कट এবং नाइट डिउटी ब्रक যত লিভ হোল্ডার ব্রক একজন লিভ হোল্ডার ব্রকনো তামাखाय কাজের থেকে স্ট্রাইক খাইরে হমা তামাखाय কাজের থেকে বঞ্চিত খাইমা ডিপার্টমেন্ট जों बुनो नाय दङ जों যেটা তিনি পিপি স্কট नाइट डिउटी ब्रकनो रेगुलार শ্রমিক হিসেবে আবার নিয়োগ খাইनो अंथों जोंनि दाबि তে তিনি 5 নম্বর দ্রতন শ্রমিকদের শ্রমিকনি যে তিনি पेमेन्टनि परे बेतननि থেকে যে সিবিএফ যে কার্ড ফাইতং মানে সিবিএফ नि रां आज पर्यंत সিবিএফ অফিস কি জমা কি অংজাসং বন সাইমানজা কিন্তু অনেক শ্রমিকনি সিবিএফ नि रां ন কিন্তু মাথা বাড়ি রই ডিপার্টমেন্ট তামাখাই যেসং সামিয়া কিন্তু একটা তো 5 বছর তো অহনা রানিং কোন সিবিএফ বিসিবি কোন আজ পর্যন্ত ফাইল পর্যন্ত পারনি থানি কিন্তু এরপরে বড় তিনি অনলাইন তে মঙ্গলবার কাঞ্চনপুর বিভাগীয় কমিটির ডাকে আইএনপিটির বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় 10দা লক্ষ্মীপুর বিবিসি বাজার ময়দানে। এই সম্মেলনে 31 জন সদস্যদের পূর্ণ কমিটি গঠন করা হয়। 150 জন প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইএনপিটির রাজ্য কমিটির সভাপতি বিজয় কুমার রাঙ্কল, জগদীশ দেববর্মা সহ অন্যান্যরা। এডিসি নির্বাচনে দলের রণকৌশল নিয়েও আলোচনা হয় এদিনের এই সম্মেলনে। তিনি তৈ পাইতেন সময় মারি আর তিনি বিভিন্ন আন্দোলন মাঠ খাইতেন জাতির ক্ষতি অন্তম কোন জায়গাতে থাকলেই কম্প্রোমাইজ খাইমাইয়া আবু নারায়ণ আনসারের মুচুমো তিনি যেরকম বিভিন্ন আবরিনায় অবমাননায় রাজনৈতিক আলোর উৎসব দীপাবলি আসন্ন। যদিও এবছর করোনা আবহে দীপাবলির প্রস্তুতিতে বেশ প্রভাব ফেলছে। দীপাবলি উৎসব তথা আলোর উৎসব রংবাহারি নানা প্রকার ইলেকট্রিক লাইট বাজারে এলেও বর্তমান যুগে গ্রাম বাংলা সহ শহরতলিতে হারিয়ে যায়নি মাটির প্রদীপের কদর। মৃৎশিল্পীদের দেখা গেল মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। আলোর উৎসব দীপাবলি আসন্ন। গ্রাম থেকে পাহাড় সকলেই মেতে উঠবে অনাবিল আনন্দে। অন্ধকারের গ্লানি ভুলে আলোয় উদ্ভাসিত হবে সমগ্র দেশ। যদিও এবছর করোনা আবহে দীপাবলির প্রস্তুতিতে বেশ প্রভাব ফেলেছে, তারপরও সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে। দীপাবলি উৎসব তথা আলোর উৎসব রং বাহারি নানা প্রকার বৈদ্যুতিক লাইট বাজারে এলেও বর্তমান যুগে গ্রাম বাংলা সহ শহরতলিতে হারিয়ে যায়নি মাটির প্রদীপের কদর। এখনো মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপের কদর রয়েছে প্রচুর, যাদের নিপুণ হাতে তৈরি হয় মাটির প্রদীপ। সেই প্রদীপ শিল্পীরা কেমন আছেন তা জানতে আমাদের প্রতিনিধি ছুটে গিয়েছিল তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া পৌর পরিষদের 2 নং ওয়ার্ড তথা পালপাড়ায়। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল 2 নং ওয়ার্ডের ধীরেন্দ্র রুদ্র পালের বাড়িতে। আমাদের প্রতিনিধিকে হাসি মুখে এগিয়ে এসে বললেন, প্রদীপ দেখতে এসছেন, আসুন আসুন। তিনি জানান, অন্যান্য বছর 10 থেকে 12 হাজার প্রদীপ তৈরি করতাম, কিন্তু এবছর করোনার জন্য মাত্র 2-3 হাজার প্রদীপ তৈরি করেছি। কিন্তু যে প্রদীপগুলি তৈরি করেছি সেগুলি বাজারে বিক্রি করতে পারবো কিনা তা নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে। তিনি জানান, এই এলাকায় প্রায় 20 জন মৃৎশিল্পী রয়েছেন। পরবর্তীতে আমাদের প্রতিনিধি ছুটে গিয়েছিলেন তেলিয়ামুড়া মহকুমার তুইচিনরাই এলাকায় খোকন রুদ্রপালের বাড়িতে। সেখানে গিয়ে দেখা গেল খোকনবাবু আপন মনে বসে নিজ ঘরের বারান্দায় মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। তিনি জানান, আগে মাটির প্রদীপের চাহিদা ছিল অনেক, কিন্তু যুগের পরিবর্তন ও মানুষের চাহিদার তাগিদে বাজারে বর্তমানে নিত্য নতুন বাহারি রং বেরঙের লাইট আসায় প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেক কমে গেছে। তবে প্রদীপ তৈরি এখনো করে যান গ্রাম বাংলার মৃৎশিল্পীরা। তিনি আরো জানান যে পরবর্তী প্রজন্ম কিন্তু এই শিল্পের প্রতি তেমন উৎসাহ দেখায় না, কারণ এ কাজে তৃপ্তি আনলেও দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে এই কাজ করে সংসার প্রতিপালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা তাদের জন্য দেওয়া হতো তবে তারা একটু ভালোভাবে
বাঁচতে পারতেন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আলোর উৎসব দীপাবলি। তাদের হাতের নিপুণ ছোঁয়ায় প্রস্তুতকৃত প্রদীপের আলোর রোশনাই আলোকিত হোক সকলের জীবন, চাইছে মৃৎশিল্পীরা। চাহিদা আমরা কেন এমনি কম, কিন্তু আরো তাক লইলে লকডাউন না হইলে চাহিদাটা তো তাক লইলে ওই কারণে একটু মানে কম চলবো কি। অন্যান্য বছর যে পরিমাণ প্রদীপ তৈরি করতেন, এবছর কি সেরকমই পানি? না, এবছর কমবো। অন্যান্য বছর ধরুন আমরা 10,000 12,000 পাইতাম, এই বছর 2-3,000 কিনা বানামো। এও যদি মার্কেটের কথা লকডাউন লেগে কম যায় না, তো চাইলে এটা বেচলাম। অন্যান্য বছর ওই লাইট ব্যাটারি যদি না বাইরে তাহলে আমরা চাহিদাটা একটু ভালো হইলে। এখন তো ইলেকট্রিক যুগ, লাইট ব্যাট লাগাইলা। আর সাধারণ যারা ওই পুরানা মানুষ আছে বলে মাটির প্রদীপ তারাও না, তারা কম করে নেয়। যেমন নীল হইলে 200 নিব 25টা নিয়ে মোম টম ঘুরালা। ইলেকট্রিক লাইট আছে, ওই কারণে আমরা একটু কম। এটা কি একটু কম? একটু কম। যাবত আপনি কাজ করছেন? আমি আজকে 8-10 বছর ধরে করতেছি। কোন জায়গা এটা? এটা তুচুন্ডিয়া কলোনি। আপনার নাম? খোকন রুদ্রপাল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই 3য় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মৃৎশিল্পী। দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতির সম্মুখীন কোলা এলাকার এক মৃৎশিল্পী। কাশ্মীরে জঙ্গিদের হাতে এনকাউন্টারে শহীদ বীর জওয়ানের শেষ শ্রদ্ধায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিশালগড় থানার পুলিশ ব্যারাকের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অনিল কৃষ্ণ দাস নামে এক সেন্ট্রির। পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে ডিল চোরা দূরত্বে চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। মঙ্গলবার আমবাসা পৌর পরিষদে কর্মরত সাফাই কর্মীদের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় পৌর পরিষদের পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।